আসসালামু আলাইকুম। আইএলও স্কিল 21 প্রজেক্টের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লেকচার। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। অকুপেশন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স ইআইএম এনটিবিকিউএফ লেভেল 1 সেক্টর সিভিল কনস্ট্রাকশন ইউনিট কোড CUN 100112A। আজকের আলোচনার বিষয় ওয়ার্ক ইন দ্য কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল সেক্টর। আমরা জানি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স অকুপেশনে মোট 12টি ইউনিট অফ কম্পিটেন্সি আছে। তার মধ্যে ওয়ার্ক ইন দ্য কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল সেক্টর একটি অন্যতম ইউনিট অফ কম্পিটেন্সি। অ্যাক্টিভিটি অর এলিমেন্টস অফ কম্পিটেন্সি, এখানে দেখা যাচ্ছে 6টি অ্যাক্টিভিটি বা এলিমেন্টস আছে। তো এখানে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টকে আমি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। Describe the organizational structure within the electrical sector. এই সেক্টরে মেজর ফিল্ডের ভিতর প্রটেক্টেড ডিভাইস, কী কী প্রটেক্টেড ডিভাইস আছে সেগুলো এখানে আমি উল্লেখ করেছি। যেমন ফিউজের ভিতর রিওয়ারেবল ফিউজ, HRC ফিউজ, কার্টিস ফিউজ, গ্লাস ফিউজ, ড্রপআউট ফিউজ এবং এডিএল ফিউজ আছে। তারপর আছে সার্কিট ব্রেকার, MCB সার্কিট ব্রেকার, MCCB সার্কিট ব্রেকার, OCB সার্কিট ব্রেকার, BCB সার্কিট ব্রেকার এবং FX6 সার্কিট ব্রেকার। এই প্রটেক্টেড ডিভাইসকে প্রত্যেকটি বিষয়ে আমি উল্লেখ করে সেগুলো সম্পর্কে বলবো। যেমন ফিউজের ভিতর রিওয়ারেবল ফিউজ, এখানে যে ফিগারটি দেখা যাচ্ছে সেটা রিওয়ারেবল ফিউজ। এই রিওয়ারেবল ফিউজের একটা হলো বেস আর একটা হলো ব্রিজ। যেটার মধ্যে তার লাগানো হয় সেটা হলো ব্রিজ। এই দুই প্রান্তে রিওয়ারেবল যে ওয়্যার সেটা এখানে লাগিয়ে বেজের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যায়। এটা সব বাসাবাড়িতেই কম বেশি দেখতে পাওয়া যায়। এটা লাগানোটা আসলে ঝুঁকিপূর্ণ, সেজন্য আমরা এটা বাদ দিয়ে বর্তমানে সার্কিট ব্রেকার বেশি ব্যবহার করি। তো এটা বিপদের হাত থেকে আমাদের রক্ষা করে। আর সবচেয়ে বড় কথা, প্রটেক্টেড ডিভাইস লাইনের সাথে সিরিজে ফেজ তারের সাথে লাগাইতে হয়। তারপরটা হচ্ছে HRC ফিউজ, অর্থাৎ হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ। এটা উচ্চ লাইনে লাগাইতে হয়। যারা নন স্কিল পারসন তারাও এই HRC ফিউজ অপারেট করতে পারে বা হ্যান্ডেল করতে পারে। এটি হচ্ছে কার্টিস ফিউজ, লো ভোল্টেজ, হাই ভোল্টেজ এবং স্মল ফিউজ হিসেবে কার্টিস ফিউজ ব্যবহার করা হয়ে থাকে। গ্লাস ফিউজ 5 অ্যাম্পিয়ার, 7 অ্যাম্পিয়ার, 250 ভোল্ট লাইন, টিভি, রেডিও ইত্যাদি স্থানে গ্লাস ফিউজ অ্যাভেলেবেল ব্যবহার করা হয়ে থাকে। ড্রপ আউট ফিউজ 11 kV ডিস্ট্রিবিউশন লাইন, 28-32 কিলোভোল্ট ট্রান্সমিশন লাইন এবং পোল মাউন্টেন ট্রান্সফরমার প্রোটেকশন দেওয়ার জন্য ড্রপ আউট ফিউজ ব্যবহার করা হয়ে থাকে। এই ফিউজের একটি আংটার মতো অপশন দেখা যাচ্ছে পিতলের, এখানে দিয়ে টান দিলে এটা অফ হয়ে যায়। আবার এখান দিয়ে উপর দিকে চাপ দিলে এটা অটোমেটিক লেগে যায়। এভাবে এটা যে কোনো সময় ম্যানুয়ালভাবে অন অফ করার মাধ্যমে আমরা আমাদের লাইনকে অন অফ করতে পারি। তারপর হচ্ছে এরিয়াল ফিউজ, এটা দুই পাশের ক্যাপের ভিতরে আটকানো থাকে। যদি কোনো সমস্যা হয় তাহলে এটা পুড়ে গিয়ে আমাদের ডিভাইসকে রক্ষা করে। তারপরটি হচ্ছে সার্কিট ব্রেকার। তো কী কী ধরনের সার্কিট ব্রেকার আছে? প্রথমে আছে MCB, অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার। এটি HDB মোটর এবং বিভিন্ন লোডের আগে ব্যবহার করা হয়ে থাকে। এটাও বিভিন্ন অ্যাম্পিয়ারের হয়ে থাকে, 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, বিভিন্ন অ্যাম্পিয়ারের হয়ে থাকে। যেরকম লোড সেই অনুযায়ী আমরা বিদ্যুৎ হিসাব করে এটা লাগাবো। তো একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আমার যে লোডটা আছে তার থেকে একটু বেশি মানের MCB লাগানো উচিত। তারপরটি হচ্ছে MCCB, অর্থাৎ মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। এটি 3 ফেজ লাইন MDBতে এবং 3 ফেজ মোটরে প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি 63 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার
তো বিভিন্ন অ্যাম্পিয়ারের হয়ে থাকে। পরটি হচ্ছে ওসিবি বা অয়েল সার্কিট ব্রেকার। এটি এইচটি লাইনে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ হাই টেনশন লাইনে ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। ভ্যাকুয়াম মানে শূন্য, অর্থাৎ এই সার্কিট ব্রেকার ভ্যাকুয়াম সিস্টেমের মাধ্যমে অপারেট করা হয়ে থাকে। এটা হলো ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। তারপরটি হচ্ছে SF6 অর্থাৎ সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার। এটিও উচ্চ লাইনে ব্যবহার করা হয়ে থাকে। এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটি হচ্ছে রিলে। এখানে বিভিন্ন ধরনের রিলে আছে, টাইম ডিলে রিলে, ওভার কারেন্ট রিলে, ওভার ভোল্টেজ রিলে, ডিস্টেন্স রিলে। তারপরটি হচ্ছে ডিফারেন্সিয়াল রিলে ইত্যাদি। এই রিলের মাধ্যমে আমরা আমাদের সার্কিট ব্রেকারকে সংক্রিয় করতে পারি, অর্থাৎ প্রত্যেকটা সার্কিট ব্রেকারের ভিতরে রিলে থাকে। রিলে এমন একটি ডিভাইস যেটা লাইনের মধ্যে সবসময় উদ্যমশীল হয়ে থাকে। যদি কখনো দুর্ঘটনা ঘটে তাহলে এই রিলে সবার আগে সক্রিয় হয়, পরে সার্কিট ব্রেকারকে অপারেট করে এবং সার্কিট ব্রেকার লাইনকে ট্রিপ করে অফ করে দেয়। এখন আমরা আলোচনা করব অন্য একটি এলিমেন্ট নিয়ে, সেটি হচ্ছে আইডেন্টিফাই প্রসেস অ্যান্ড প্রসিডিওর। কনস্ট্রাকশন সেক্টরে কাজ করার সময় কোন ওয়েতে কাজ করব তা চিহ্নিত করতে হবে এবং তা বর্ণনা করতে হবে। প্রয়োজন হলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। কাজটা কি হবে তা সঠিকভাবে জানতে হবে, এমনভাবে কাজ করতে হবে যেন সব কিছুর সাথে সমন্বয় থাকে। এটি হলো আইডেন্টিফাই প্রসেস অ্যান্ড প্রসিডিওর এলিমেন্টের আলোচনা। পরটি হচ্ছে আইডেন্টিফাই টুলস, ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস, অর্থাৎ কী কী টুলস, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস থাকে সেগুলো চিহ্নিত করতে হবে। সেজন্য সঠিক ম্যানুয়াল অনুযায়ী সঠিক সময়ের মধ্যে টুলস, ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট স্পেসিফিকেশন সংগ্রহ করতে হবে। সেখান থেকে ইলেকট্রিক্যাল টুলস, ম্যাটেরিয়ালস এবং ইকুইপমেন্ট শনাক্ত করতে হবে, এমনকি যেগুলো প্রয়োজন নেই সেগুলো বাছাই করতে হবে। এভাবে করে আমরা আমাদের টুলস, ইকুইপমেন্ট এবং ম্যাটেরিয়ালগুলো সমন্বয় করতে পারি। পরটি হচ্ছে আইডেন্টিফাই ওয়ার্কপ্লেস রিকোয়ারমেন্ট। ওয়ার্কপ্লেসে কাজ করার সময় কি প্রয়োজন সেগুলো চিহ্নিত করা ও ব্যাখ্যা করা। রোলস এবং রেসপন্সিবিলিটিসগুলো সবাই বর্ণনা করা। ওয়ার্কপ্লেসে কাজ করার প্র্যাকটিস থাকতে হবে এবং প্রবলেম সলভিং স্ট্যাটিস্টিক্সগুলো ব্যবহারের মাধ্যমে সমাধান করা। অর্থাৎ এগুলো ওয়ার্কপ্লেস রিকোয়ারমেন্টের বিষয়, এগুলো অবশ্যই চিহ্নিত করতে হবে। পরটি হচ্ছে অর্গানাইজ অন ওয়ার্কলোড। একটা ওয়ার্কলোডকে অর্গানাইজ করতে হয়। কাজ করার পরিকল্পনা এবং অগ্রগতির জন্য রিলেভেন্ট স্টাফদের সাথে যোগাযোগ রাখা। কাজ সম্পন্ন করতে হবে ওয়ার্কপ্লেস স্ট্যান্ডার্ড অনুযায়ী। কোনো ডিফিকাল্টিস বা বোটলনেক্স থাকলে তা চিহ্নিত করতে হবে। এবং সর্বশেষটি হচ্ছে প্র্যাকটিস ওশ। আমরা যখন কাজ করব অবশ্যই কাজ করার সময় ওশ প্র্যাকটিস করব এবং রিলেভেন্ট ওশ প্র্যাকটিস বাস্তবায়ন করব যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। আমরা যদি সঠিক রুলস এবং রেগুলেশন মেনে কাজগুলো করি তাহলে অবশ্যই আমাদের কাজের মধ্যে স্কিল, নলেজ এবং অ্যাটিটিউড প্রকাশ পাবে। তো যে বিষয়গুলো আলোচনা করা হলো সেগুলো আমি কয়েকটা পয়েন্টের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমটি হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস, তারপরটি হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস, রিলে, আইডেন্টিফাই টুলস, ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস ইত্যাদি। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকের টিউটোরিয়াল ক্লাস দেখে কি বুঝেননি তা নিজ ক্লাস স্যারকে জানাবেন, প্রশ্নের উত্তর প্রদান করা হবে। পরবর্তী সেশনে ইনস্টল, ফিটিং অ্যান্ড ফিক্সচার বেসিক বিষয়ের উপর আলোচনা প্রদান করা হবে। সবাই প্রস্তুত থাকবেন। সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।